তার আগে কয়েকটা জিনিস আপনাকে জানতে চাইছি, সেটা হচ্ছে যে এই মেডিকেল অ্যাস্ট্রোলজির এর বিজ্ঞান অথবা বা জ্যোতিষশাস্ত্র যদি বিজ্ঞানের সাথে রিলেটেড পৌরাণিক কোনো টাচ আছে কি এর সাথে? পৌরাণিক টাচ যদি বলা যায় তাহলে পরে বলবো আমাদের চরক সংহিতা, সুশ্রুত সংহিতা। আমি আসলে খুব বেশি পৌরাণিকে যাচ্ছি না এই কারণে, কারণ কিছু শ্রেণীর মানুষ আছে যারা রামায়ণ মহাভারত এগুলোকে খুব একটা বিশ্বাস করে না, বলে বানানো গল্প। কিন্তু চরক সংহিতা, সুশ্রুত সংহিতা নিশ্চয়ই তারা দেখেছে এবং বিশ্ব জুড়ে তার একটা মানে সমাদর তার একটা আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, yes, তার একটা লেখাজোখা রয়েছে। একদম। ওখানে একটা জায়গায় উল্লেখ আছে, অশ্বিনী নক্ষত্রে শনিবার দিন যদি কোনো ওষুধ কাউকে প্রথমবার সেবনের জন্য দেওয়া যায় তাহলে সেটা খুব ভালো কাজ করে। আচ্ছা, এবার আমি একটুখানি সারা বিশ্ব জুড়ে এই ধরনের রিসার্চ কোন লেভেলের হয়েছে, আমি যখন দেশের বাইরে এই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে বক্তৃতা করেছি তখন আমি জাপানের একজনের কথা বলেছিলাম, হিরোশিমা শিরোহিকি বলে একজন ডাক্তারবাবু। উনি একটা পরীক্ষার মাধ্যমে এবং প্রায় উনি মোটামুটি 2400 ডেটা, মানে 2400 মানুষের ওপর এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে কিছু মানুষ বা রুগী তাদের অমাবস্যা আগে একটু মানসিক অশান্তি বৃদ্ধি পাচ্ছে, তারা একটু পাগলের মতন ভাব করছেন। মেনলি উনি মেন্টাল ডাক্তার। ওকে। এটা নিয়ে কিন্তু বেশ কিছু লেখাজোখা হয়েছে এবং ওনার রিসার্চ পেপারটা এখনো কিন্তু রিসার্চ জার্নাল এর রয়েছে। হ্যাঁ, মেন্টাল হেলথ রিসার্চ জার্নাল বলে সব পাবলিক ডোমেনে রয়েছে, পাবলিক ডোমেনে রয়েছে, আপনারা যদি গুগল করেন পেয়ে যাবেন। এবং উনি এইটা লিখেছেন যে অমাবস্যা তিথির আগে পরে তাদের মাথার ওপরে বা তাদের ওই রুগীদের ওপরে একটা কিন্তু পাগলের মতন প্রভাবটা বৃদ্ধি পেয়েছে। 2400 ডেটা সাইজ, একটা দুটো নয় কিন্তু 2400 ডেটা সাইজ নিয়ে কাজ করে এই জায়গায় আনা তো চারটিখানি কথা না। তো নিশ্চয়ই লেখাজোখা প্রমাণ রয়েছে এবং এর বাইরে এর চেয়ে বড় আর প্রমাণ কি হবে। একদমই একটা ব্যাপার। আপনি এর আগের উত্তরে বললেন যে একটা রোগ যদি কারো হওয়ার থাকে সেটা হয়তো আগে পরে বা কম বেশি হতে পারে। মরণদায়ী রোগ বলতে ক্যান্সার বলতে পারি আমরা, একদম, বা অন্যান্য আরো অনেক রোগ আছে যেটা মৃত্যুর দিকে আমাদের ঢেলে দেয়। একদম। এই রোগগুলো মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা কি আগে থেকে বোঝা সম্ভব কোনোভাবে? আগে দেখতে হবে, যেটা এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার মনে হয় আমরা বারবার এটা সম্ভবত কোনোভাবে, যে জন্মছকে সেই জাতক বা জাতিকার নির্দিষ্ট কিছু গ্রহ তাদের সংযোগ কেমন বসছে। ওকে। একটা জন্মছক বৈদিক জ্যোতিষে যদি ঠিকঠাক দেখা যায় মোটামুটি 1200 ধরনের যোগ বিয়োগ তৈরি হয়। বিয়োগ বলছি যেগুলো দোষ হবে সেগুলোকে বিয়োগ রাখবো, আর যেগুলো পজিটিভ করবে সেগুলোকে যোগ রাখবো। ওকে। এই 1200 যোগ বিয়োগের ক্যালকুলেশন সঠিক বসিয়ে যদি দেখা যায় এবং সেই পরিমাণ সময় যদি দেওয়া যায় এবং ঠিকভাবে যদি নিরীক্ষণ করা যায় তাহলে কিন্তু মোটামুটি 80-85% বা 90% অ্যাকিউরেসিতে বলা যাবে যে জাতকের এই গ্রহজনিত সমস্যা আছে, এই ধরনের রোগ হতে পারে। আচ্ছা। যেমন 90% ক্ষেত্রে, যেহেতু ক্যান্সার নিয়ে কথা উঠলো, আমি ক্যান্সার নিয়েও একটু রিসার্চ করেছি এবং একটু নয় ভালোই রিসার্চ করেছি, এ নিয়েও আমার রিসার্চ পেপার রয়েছে। তো সেখান থেকে যদি আমি বলি যে কোথায় মেডিকেল অ্যাস্ট্রোলজি প্রিভেন্টিভ মেজার্স অফ ক্যান্সার, এটা টপিক ছিল আমার, সেখানে কিভাবে হেল্প করে। আচ্ছা। প্রথম হচ্ছে যে এটা সংক্রামক ব্যাধি, একটা টিউমার সেল তৈরি হয় যেটা অ্যাবনর্মাল টিউমার সেল, তারপর সেটা আস্তে 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 সেটা সরিয়ে যায়। এর কারকতার সঙ্গে নবগ্রহের মধ্যে রাহু গ্রহের সবচেয়ে বেশি মিল আছে। আচ্ছা। জাতকের জন্ম ছকের রাহুর পজিশনিংটা দেখাতে দেখলাম। আফটার দ্যাট আমরা দেখব হচ্ছে যে এই যে গ্রহের কারকতা, সেখানে অনেক সময় এরমও দেখেছি আমি, আমার রিসার্চে আমি পেয়েছি রাহু গ্রহ জন্মছকের খুব ভালো জায়গায় বসে আছে, মানে তাকে ভালো রেজাল্ট দিতে বাধ্য, কিন্তু সেই রাহুর দশাতেই তার কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত হওয়া হয়েছে। কেন? কারণ হচ্ছে সেই রাহু গ্রহের উপরে মঙ্গলের একটা প্রভাব এবং শনির একটা দৃষ্টি এবং তার কার্মিক জীবন, আগের জন্মের কোনো সমস্যা বা এই জন্মের তার আনহেলদি লাইফস্টাইল। ওকে। এরকম আমার কিছু ক্লায়েন্টের সঙ্গে হয়েছে, মহিলা ক্লায়েন্ট ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং দেখা গেল যে ওই যে রাহুর দশা অন্তর্দশার সময়কালীন শুরুর ফেজটাতে কোনোভাবে উনি এটা বুঝতে পেরে গেছিলেন যে সামথিং ইজ নট ন্যাচারাল।
তারপর উনি ডাক্তারের কাছে যান, ডাক্তার ওষুধ দেন, কেমোথেরাপি চলে, 36 বা 37টা কেমোর পরে উনি এই রোগ থেকে মুক্ত হয়েছেন। বাহ। এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল, আমার 18 বছরের জ্যোতিষ জীবনের এক্সপিরিয়েন্স থেকে এটা একটা এক্সপিরিয়েন্স। এবং সেই মানুষটিকে ক্যান্সার হওয়ার অনেক বছর আগে আমি কিন্তু বলেছিলাম আপনি রাত জাগাটা বন্ধ করে দিন এবং তার সঙ্গে সঙ্গে আপনার খাওয়া দাওয়ার হ্যাবিটটাকে একটু চেঞ্জ করুন, না হলে কিন্তু হবে না। এই আমার একটা ছোট্ট পয়েন্ট, আপনি প্রত্যেকটা কথার সাথে কীভাবে একটা কথা বলছেন, সেটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল Yes, অথবা ব্যতিক্রমভাবে চলা। চলো। তার মানে আমি এটা বলতে পারি যে আপনি বেসিক্যালি কারো জন্মছক দেখে তার লাইফস্টাইলটা দেখছেন, তার জীবনশৈলীটা দেখছেন, একদম তার পরিপ্রেক্ষিতে কী রোগ হতে পারে সেটা আপনি প্রেডিক্ট করছেন, ইজ ইট? একদম একদম এটা। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আছে, শুধু প্রেডিক্ট করা না, লাইফস্টাইল খারাপ হবে যদি জন্মছকের এইগুলো এই জায়গাগুলোয় থাকে। আচ্ছা, লাইফস্টাইল খারাপ হবে যদি সেই ব্যক্তির অমুক অমুক ঘরে অমুক অমুক গ্রহের খারাপ কারকতা থাকে এবং মিলতে বাধ্য। এবং সবচেয়ে বড় কথা এক্ষেত্রে একটা জিনিস, আমরা খুব ভাগ্যবান, আমাদের শাস্ত্রেই রয়েছে যে, বা একটা লোকমুখে প্রচলিত একটা কথা যে ডাক্তার, জ্যোতিষী, উকিল এদের এরা কাছে কিছু কি কোনো কথা নেই। মিথ্যে কথা বলতে ঠিক, নেই। ঠিক, তো মানুষকে যখন আমি বলা শুরু করি তখন তারা নিজেদের পুরো লেখাঝোকাটা বলতে শুরু করে। বাস তারপরেই আমি সেখান থেকে বলতে শুরু করি যে আপনার তো এগুলোকে চেঞ্জ করতে হবে, নাহলে তো সমস্যা। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।